দর্শক, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ পঞ্চম দিনে বগুড়া ও জয়পুরহাটে কর্মসূচি পালন করবে তরুণদের রাজনৈতিক দল এনসিপি। এ বিষয়ে আরও তথ্য জানাবো। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রাশেদ আনিস। রাশেদ, আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে আমরা এই পদযাত্রার তথ্য জানছিলাম। এখন পদযাত্রাটি কোথায় রয়েছে এবং শহীদ পরিবারের সাথে দেখা করার একটি কথা ছিল, দেখা হয়েছে কিনা এ বিষয়ে কি তথ্য রয়েছে? শহীদ পরিবারের সাথে কিন্তু দেখা হয়ে গেছে এবং এখন লাবণী আপনি দেখছেন যে একটি বিশাল পদযাত্রা হচ্ছে, যেটি আসলে পলিটেকনিক থেকে শুরু হয়েছে এবং পলিটেকনিক থেকে শুরু হবার পর তারা কিন্তু সাত মাথার মোড়ের দিকে যাচ্ছেন এবং এই যে পদযাত্রাটি সেটিতে প্রায় হাজারের উপর মানুষ কিন্তু অংশ নিয়েছেন। মূলত বেশ কয়েকদিন ধরে কিন্তু এটির ক্যাম্পেইন করা হচ্ছিল এবং ক্যাম্পেইন করার পর তারপর কিন্তু এই পদযাত্রাটি হচ্ছে বগুড়া থেকে অনেকেই এসেছেন এবং আমরা কিন্তু দেখছি যে হাসনাত নাহিদ তারা কিন্তু এই পদযাত্রা লিড দিচ্ছেন এবং সেখান থেকে তাদের সাথে কিন্তু সমর্থকরা আছেন। জাতীয় নাগরিক পার্টির নানা ধরনের স্লোগান দেওয়া হচ্ছে এবং অল্প কিছুক্ষণ পর সাত মাথায় যে তারা কিন্তু ব্রিফিং করা শুরু করবেন। তারা কিন্তু একের পর এক কথা বলবেন। আমরা একটু চেষ্টা করবো দু একজন কথা বলার জন্য। কেমন লাগছে? মানুষের ব্যাপক সমর্থন, মানুষ প্রত্যাশা নিয়ে আমাদের কাছে আসে, অনেক কিছু জানতে চায়, অনেক পরামর্শ দেয় এবং মানুষের এই যে আগ্রহ আমাদেরকে নিয়ে, এটা আমাদেরকে আসলে দায়িত্বশীল করছে এবং ভবিষ্যতের কর্ম পরিকল্পনার ক্ষেত্রে অনেক বেশি আমাদেরকে সাহায্য করবে। এত মানুষকে এক্সপেক্ট করেছিলেন? আমরা দেখছি হাজারের উপর মানুষ। হ্যাঁ, এটা তো পথসভা, আমাদের কোনো জনসভা না, আগে থেকে কোনো না, আমরা রাস্তায় রাস্তায় জাস্ট পথসভায় যতটুকু হয়। তো মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ভবিষ্যতে পথ চলার ক্ষেত্রে আরও অনেক বেশি দায়িত্বশীল করবে। শুনছিলেন যে আমরা হাসনাত আবদুল্লাহর সাথে কথা বলছিলাম। সামনে কিন্তু আসলে নারী যারা রয়েছেন পদযাত্রায়, নারী নেত্রীরা কিন্তু লিড দিচ্ছেন এবং তার পেছনে কিন্তু আক্তার, হাসনাত, নাহিদ ইসলাম তারা কিন্তু আছেন। মূলত কিন্তু 29 দিনে তারা প্রায় 64 জেলা পদযাত্রা করবেন এবং সেই কর্মসূচি অনুযায়ী আজ কিন্তু পঞ্চম দিন, আরও 24 দিন রয়েছে। মূলত এখন তারা উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলোতে বেছে নিয়েছেন এবং উত্তরবঙ্গের পর তারা কিন্তু ধীরে ধীরে দক্ষিণাঞ্চল, ঢাকা এবং তার আশেপাশের এলাকা সব জায়গায় কিন্তু আসলে পদযাত্রা অনুষ্ঠান করবেন। আমরা কিন্তু দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির এই তরুণ তুর্কি যেখানেই গেছেন মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। আমরা দেখেছি যে সুবিধাবঞ্চিত মানুষদের সাথে যে তারা কথা বলেছেন। আমরা দেখেছি বিভিন্ন বাজারে বিভিন্ন কৃষকদের সাথে। রাশেদ আনিস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, এনসিপির পদযাত্রা চলছে এবং পদযাত্রার সাথে রয়েছেন আমাদের সহকর্মী রাশেদ আনিস।